বিসমিল্লাহির রহমানির রহিম। বুখারী শরীফের একটি সুন্দর হাদিস আপনাদের সামনে তুলে ধরছি। সেটা হচ্ছে, কোনো ব্যাগ বা তলে কোনো কিছু যদি কুড়িয়ে পান বা পথে পড়ে রয়েছে এমন জিনিস আপনার সামনে পড়ে, তাহলে আপনি কি করবেন সেটা কোলাকুলি আলোচনাটা আজকে আপনাদের সামনে করব। অনেকে ভুল ধারণাটা হয়তো বা এই হাদিসের পরে ভাঙবে। উবাই ইবনু কাব রাহমাতুল্লাহ আলাইহি থেকে এটা বর্ণিত করা হয়েছে যে তিনি বলেন, আমি একটি থলে পেয়েছিলাম, মানে একটা ব্যাগ পাইছেন উনি, যার মধ্যে 100 দিনার ছিল। মানে বাংলাদেশি হিসাব করতে চাইলে যে টাকা পয়সা এটা ধরতে পারেন, ওই সময় দিনার। এবং আমি এটা নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলাম। তিনি বললেন যে 1 বছর পর্যন্ত ঘোষণা দাও। 1 বছর পর্যন্ত কি ঘোষণা দেওয়ার জন্য নবীজি বলেছেন যে তুমি, তখনকার সময় মাইক টাইক ছিল না, ওই সময়ে নবীজি বলেছেন যে তুমি বলে যাও সকলের কাছে যে আমি একটা ব্যাগ পাইছি, এইরকম একটা কথা 1 বছর পর্যন্ত বলে যেতে হবে। যেখানেই যাবে সেখানেই বলবে। এরপরে 1 বছর পর্যন্ত উনি এভাবে করার পরে কিন্তু এটি শনাক্ত করার লোক পেলাম না। তখন আবার নবীজির কাছে উনি আসলেন। আসার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আরো 1 বছর ঘোষণা দেয়। তখন ওই ব্যক্তি এইভাবে আরো 1 বছর প্রচারণা করলো যে আমি একটা ব্যাগ পাইছি, এরকম সকলের কাছে বলল। কিন্তু তারপরেও কাউকে পেলাম না, মানে উনি আর কাউকে কিন্তু পায়নি। 2 বছর যাবৎ কিন্তু ঘোরাঘুরি করতেছেন। দ্বিতীয়বার আবার নবীজির কাছে আসলেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফলে এর প্রাপ্ত বস্তুর সংখ্যা এবং এর বাঁধন স্মরণ রাখো। মানে ওই সময় দিনার রাখার জন্য কাপড়ের ব্যাগ তৈরি করা হতো, এটাকে পুটলির মতো বাঁধা থাকতো। এজন্য বলা হয়েছে যে এটার ভিতরে যে মুদ্রা আছে বা যে টাকা পয়সা আছে ওটা তুমি স্মরণ রাখো, এবং কিভাবে এটা বাঁধা ছিল সেটাও তুমি স্মরণ রাখো। এরপরে যে যদি এর মালিক আসে তাকে দিয়ে দিবে। তখন আমাদের নবীজি বলেছেন যে যদি কোনো এক সময় মালিক আসে তাহলে এটা কিন্তু দিয়ে দিতে হবে, নতুবা তুমি বুক করবে। তারপর আমি তা বুক করলাম। মানে নবীজি বলছেন যে যদি মালিক আসে তাহলে ভালো কথা, তুমি ফেরত দিয়ে দিবে, আর যদি মালিক না আসে তাহলে তুমি সেই টাকাটা বুক করতে পারবে। এবং ওই সময় ওই লোকে কিন্তু বুক করা শুরু করেছে বা বুক করেছে। তারপর আমি তো বুক করলাম, মানে উনি বলেছে যে আমি বুক করলাম। আমি এরপর মক্কায় সালমা রহমতুল্লাহ আলাইহের কাছে সঙ্গে দেখা করলাম। তিনি বললেন 3 বছর কিংবা 1 বছর, তা আমার মনে নেই। মানে ওইখানে ওই যে সালমা রহমতুল্লাহ আলাই বলেছেন যে ওই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর না 1 বছর বললেন, এটা ওনার খেয়াল নাই। মানে বিষয়টা হচ্ছে যে ওই জিনিসটা কত বছর যদি কেউ মালিক না বাসে তাহলে আপনি ব্যবহার করতে পারবেন, ওই বিষয়টাই কিন্তু এখানে বলা হয়েছে। যে নবীজি 1 বছর বলেছিলেন যে 1 বছর কাউকে না পাইলে কি আমি ব্যবহার করতে পারবো না 3 বছর, এটা আমার খেয়াল নেই। যাই হোক, তো সর্বোচ্চটাই আমরা ধরবো যে 3 বছর যাবত যদি কেউ ওই সম্পদের কোনো মালিক না বাসে, বা আমি ব্যাগটা হারাইছি, কেউ হারাইছে, আমি পাইছি, ওই যে সম্পদ মানে হারানো ব্যাগ বা যে কোনো কিছুর ওই যদি মালিক না বাসে তাহলে 3 বছর পর থেকে আপনি সেটা নিজের মনে করে ব্যবহার করতে পারবেন। তবে কোনো সময় যদি মালিক আসে তাকে কিন্তু আপনি ওই টাকাটা ফেরত দিতে হবে।